কাচ্চিতে তো গোস্ত নেই, তাই আজকে আমাদের আলু দিয়ে চালিয়ে দিতে হবে। গোস্ত খুঁজে হয়তো গোস্ত নেই, গোস্তের এখানে আকাল পড়ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ওয়াকিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বেস্ট ফুড রিভিউয়ার। সো এই মুহূর্তে আমি আছি বাফেট প্যারাডাইজে। তারা 750 টাকা দিয়ে 100+ ফুড আইটেম সার্ভ করছে। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে তাদের খাবারের কোয়ালিটি, টেস্ট এবং তাদের রিফিল সার্ভিসটি কেমন। আর এই ভিডিওতে আমি একটি গিভওয়ে রাখছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে দেখতে থাকুন। আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল আমরা স্প্রিং রোলটা দিয়ে আমাদের খাবার শুরু করি। এদিকে উপরে কিছু সসেস র্যাপ করা মনে হইতাছে। না, ভেজিটেবল, এটা স্প্রিং রোল। মেয়োনিজটা দেখি আমার কাছে ভালো লাগছে স্প্রিং রোলটা। চিকেন ফ্রাইটা ভালোই লাগছে। আর এখানে কিন্তু আনলিমিটেড আপনারা কোকো পাচ্ছেন। এখন আমরা ওয়েজেসটা ট্রাই করবো। ওয়েজেসটা স্যাগি হয়ে গেছে অনেকক্ষণ ধরে, মনে হয় এখানে তারা সার্ভ করে রাখছিল। একটু সল্টি ওয়েজেসটা, মশলার পরিমাণটা একটু বেশি। আচ্ছা, এখানে আমরা এই যে চিকেন পপকর্ন, এটা টেস্ট করে দেখি। চিকেন পপকর্নের উপরে যে তাদের যে বেড ক্রামের যে ব্যাটারটা, এটা কি অনেকই বেশি দিয়ে দিয়েছে। এমনি চিকেন পপকর্নটা ভালোই, সাইডটা ক্রিসপি, ভালোই, খারাপ না। এখানে বারবিকিউ চিকেন আছে, বারবিকিউ চিকেনটা আছে ভালো। এখন তাদের যে ক্রিম পাস্তা, ওইটা একটু খেয়ে দেখি কেমন। ক্রিম পাস্তাটা আমার কাছে ভালো লাগেনি, মিষ্টি। আর এখানে কী আছে এটা খেয়ে দেখি। এটাও ভালো মোটামুটি। এটা থাই স্যুপ। আর বাফেতে আসলে আপনার স্যুপটা যখন নেবেন, একটু নিচ থেকে চামচ দিয়ে নাড়া দিয়ে নেবেন, তাহলে আপনারা চিকেন টিকেন ওইগুলো পাবেন। কেন এগুলো সব নিচে পড়ে থাকে। থাই স্যুপটা জানি কেমনই টক। থাই স্যুপে চিকেন নাই বললেই চলে, ওইরকম আমি চিকেন পাইনি। আচ্ছা, এখন কর্ন স্যুপটা খেয়ে দেখি কেমন লাগে। কর্ন স্যুপটা, এখানেও চিকেনের পরিমাণ নাই, খালি কর্ন স্যুপ আর কিছু কর্নে দেখতে পাইতেছি। কর্ন স্যুপটা আমার কাছে ভালো লাগেনি, অনেকই পাতলা, আর চিকেন তো নাই। সি ফুডটা ট্রাই করে দেখি কেমন। আর সি ফুড যে স্যুপটা, এটা আমরা চিংড়ি দেখতে পারছি, ক্র্যাব দেখতে পারছি, মাশরুম আছে। আচ্ছা, খেয়ে দেখি কেমন এটা। সি ফুডটা ভালো লাগেনি আমার কাছে। আচ্ছা, ক্র্যাব দেখি কেমন লাগে। সি ফুডটা আমার কাছে ভালো লাগেনি। এখানে পিজা আসলো, আমরা পিজা পাইনি, ফাইমে পিজা পাইছে। চিজ কম পিজার, থিক ক্রাস্টের পিজা এটা আছে মোটামুটি, চিজ কম। সাকিল আমাকে এবার হেল্প করে দিচ্ছে। আরেকটু নাও, ফ্রাইড রাইসটা একটু পছন্দ করে আমি। তারপরে একটু এদিকে যাই, একটু বিরিয়ানি। ওটা কি বিরিয়ানি নাকি মাটন কাচ্চি?
মাটন কাচ্চিটা নাও, গোস্ত। হ্যাঁ, গোস্ত দেখি নাই, খালি আলু। একটু ওই সাইড দিয়ে নাও, গোস্ত খুঁজে দেখো তো, গোস্ত নেই। গোস্তের এখানে আকাল পড়ছে, মাঝখানে গোস্ত নাই। আরে তো কি খালি আলু খামো? হাড্ডি নিবি খালি? আমরা গোস্তের মধ্যে খালি হাড্ডি পেলাম। আর এখানে একটু নিয়ে নাও, এই যে ভেজিটেবলটা নাও, অল্প এক সাইড দেখো, অল্পই। এটা নাও, হ্যাঁ এটা ঠিক আছে। একটা নান নাও। এক পিস, এটা কি ভেজ কোরমা? এটা নিব না। আর এটা একটু নাও, ডরি ফিশ। ও এর আগে যেটা খেয়েছিলাম ওটা ডরি ফিশ, আমি বুঝতে পারি নাই। একটু বেশি করে নাও এটা। আমরা আবার ফ্রাইড চিকেন নিয়ে নিচ্ছি। এখন আমরা চিকেন কোরমা নিয়ে নিচ্ছি। কাচ্চিতে তো গোস্ত নাই, তাই চিকেন কোরমা দিয়ে চালিয়ে দেওয়া লাগবে। এখন আমরা মাঞ্চুরিয়ানটা নিয়ে নিচ্ছি। এটা তো চিকেন চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে নিচ্ছি আমরা। এই যে এখানে আমরা বিবিকিউ চিকেন নিয়ে নিচ্ছি। কোলস্লো স্যালাডটা নিয়ে নিচ্ছি। আর এই বাদামের এই স্যালাডটা নয়, এটার তো সালাদের নাম দেয় না এখানে, কি সালাদ এটা? এখন আমরা চিকেন হারিয়ালি নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমরা এই স্যালাডটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা ফ্রাইড রাইস, তারপরে বিবিকিউ ফ্রাই, চিকেন ফ্রাই, আর এখানে ডরি ফিশ নিয়ে নিয়েছি বেশি করে, চিকেন কোরমা, ভেজিটেবল এবং কাচ্চির কথা কি বলবো, কাচ্চিতে কোনো গোস্ত নাই এখানে তাদের, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আর এখানে একটা আমরা নান নিছি, আর এখানে চিকেন তান্দুরিটা নিয়ে নিয়েছি, আর এখানে কয়টা সালাদ নিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল আমরা কাচ্চি দিয়ে কোরমা দিয়ে খাই। কাচ্চিতে তো গোস্ত নেই, তাই আজকে আমাদের আলু দিয়ে চালিয়ে দিতে হবে। কাচ্চির আলু তো একটু শক্তই মনে হচ্ছে, তো শুরু করি। কাচ্চিটা বাসমতি চালের না, চিনিগুড়া চালের। আর কাচ্চিতে যদি গোস্ত না থাকে তাহলে ওটা আর কি কাচ্চি বলবো, এটা নর্মাল প্লেন রাইসই বলা চলে। আর আলুটা শক্ত। চিকেন কোরমা দিয়ে আমরা চেষ্টা করি কেমন লাগে দেখি। চিকেন কোরমাটা ভালো, একটু হালকা মিষ্টি মিষ্টি। চিকেন কোরমাটা ভালোই লাগতেছে। আমরা এক পিস পিজা পেয়েছিলাম, পিজা আসার সাথে সাথে শেষ হয়ে গেছে। পিজা রিফিলটা ভালো না। আর তাদের যে চিকেন কাচ্চি, খালি পোলাও পরে আছে, গোস্ত মস্ত কিছু রিফিল করতেছে না। ডরি ফিশটা খাই। ডরি ফিশটা ভালোই। এখন আমরা একটু নান দিয়ে তান্দুরিটা খেয়ে দেখি কেমন লাগে। তন্দুরি চিকেনটা অত সফট না, হার্ড একটু। তান্দুরি চিকেনের কালারটা সুন্দর, কিন্তু ওইরকম মশলা ফ্লেভার পাচ্ছি না আমি। ইউজুয়ালি তান্দুরি চিকেন যেমন হয় এটা ওই রকম না, ভিতরে মশলা কম, এটা এভারেজই বলা চলে। আচ্ছা, এখানে আমরা একটু সালাদ নিয়েছিলাম, কোসলো, ওটা খেয়ে দেখি কেমন লাগে। এবারে রাখতেছে। আর এই ভিডিওতে যদি 300 কমেন্ট হয় তাহলে আমি একজনকে ওয়্যারলেস হেডফোন গিভওয়ে করব, তাই দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করুন। আর এখন আমরা তাদের চাইনিজ আইটেমটা টেস্ট করি, দেখি কেমন লাগে। ফ্রাইড রাইসটা শুধু টেস্ট করে দেখি। আজব তো, ফ্রাইড রাইসটা একটু এরকম লাগতেছে কেন না? ঠিক আছে, এই কাচ্চির পোলাও মিক্স হয়ে গিয়েছিল তো, তাই একটু অন্যরকম লাগতেছিল ফ্রাইড রাইসটা। এটা আমরা চিকেন ফ্রাই দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। চিকেন ফ্রাইটা মোটামুটি ভালো, রাইসটা অ্যাভারেজ, খারাপ বলা যায় না। কোক নিই। আর এখানে যে তাদের বিবিকিউ চিকেন, ওটা কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, ওটা টেস্ট করে দেখি। আমি ফার্স্টে
অ্যাপিটাইজার হিসেবে বিবিকিউ চিকেনটা খেয়েছিলাম, তখন আমার ভালো লাগছে। এখানে খুবই ভালো পরিমাণে বিবিকিউ সসের ফ্লেভার পাওয়া যাচ্ছে। এটার ফ্রাইড রাইসের কম্বিনেশনটা খারাপ হবে না, ভালোই হবে। এখানে আমরা সালাদ নিয়ে নিয়েছিলাম, ভেজিটেবল সালাদ। আমরা একটা অপটিমাম বাইট বানাই, দেখি কেমন লাগে। একটু আমরা ভেজিটেবল সালাদ নিলাম, তারপরে এখানে বিবিকিউ চিকেন, একটু ফ্রাইড চিকেনটা ছিঁড়ে নিই। এটা হলো একটি অপটিমাম বাইট। ভালোই লাগতো, খারাপ না। মেন কোর্সে আমার কাছে ভালোই লাগছে বিবিকিউ চিকেনটি, ডরি পিসটা তাদের ভালো, আর চিকেন কোরমাটা ভালো। ফ্রাইড রাইসটা অ্যাভারেজ ছিল, আর কাচ্চি তো কী বলবো, কাচ্চি তো গোস্ত ছিলই না। এটা আমি 10-এ দিব 2। আচ্ছা, ডেজার্ট আইটেমে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা ডেজার্ট আইটেমগুলো ট্রাই করবো। এখানে চকলেট কেক নিয়ে নিচ্ছি, আর এখানে 1 চামচ চিনি নিয়ে নিচ্ছি। এটা মনে হয় রসগোল্লা, এটা 1 পিস নিয়ে নিচ্ছি। বেশ, এখানে এই আইটেম দেখতে নিয়ে এটা জেলি টাইপের কিছু। কাস্টার্ড টাইপের এটা কিছু। আর এখানে যে এটা এই আইটেমটা নিয়ে আনি। আর লাস্ট আমাদের এটা। সো আজকে ডেজার্ট আইটেম হিসেবে আমরা এটা ট্রাই করব। আমরা ফার্স্ট অফ অল ডেজার্ট আইটেমে যে চকলেট কেকটা দিয়ে শুরু করি। চকলেট কেকটা একটু ড্রাই, এখানে দেখতে পাচ্ছি সিরাপ করে দিয়েছে তারা উপরে। কেকটার না আমারই ভালো লাগেনি। এই ক্ষীরটা টেস্ট করে দেখি কেমন। তাদের এখানে ক্ষীরটা ভালো। আর এখানে এক টুকরো আমরা গোলাপ জামুন নিয়েছিলাম, এটা কিন্তু দেখতে অনেক কিউট লাগতেছে। এই গোলাপ জামুনটা ভিতরে অত সফট না, কেমনই জানি টেক্সচারটা একটু পাউডারি, এটা অত ভালো লাগেনি। এখানে তাদের কাস্টার্ডটা দেখি কেমন লাগে। কাস্টার্ডটা কিন্তু একটু জিগেলি জেলো টাইপের, একটা মিল্কি ফ্লেভার আছে, কিন্তু মিষ্টিটা কম। কেমনই জানি একটা সিরাপি ফ্লেভার আসতেছে এটা থেকে। কাস্টার্ডটা অত ভালো লাগেনি। এখানে আমরা একটা কেক দেখতে পাচ্ছি, এটাকে মনে হয় টার্ট বলে আমার জানা মতে। নিচে আমরা এই দেখতে পাচ্ছি যে এখানে প্যাটিসের মতো লেয়ার আছে, আর উপরে জেলো টাইপের কিছুটা। এটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে। এখানে একটা কেক আছে, এই কেকটা দেখতে অত সুন্দর লাগতেছে না, কিন্তু খেয়ে দেখি কেমন লাগে। কেকটা দেখতে অসুন্দর হলেও কিন্তু খেতে ভালোই মজা লাগছে। এই সবগুলো আইটেম দেখে এই কেকটা আমার বেশি ভালো লাগছে। আচ্ছা, এখন আমাদের যে ওভারঅল রিভিউ ওটা বলা যাক। আমরা ফার্স্টে যে অ্যাপেটাইজারগুলো টেস্ট করেছিলাম ওইগুলো মোটামুটি ছিল এভারেজ। আর মেন কোর্সের কথা কি বলবো, মেন কোর্সে আমার ফ্রাইড রাইসটা ভালো লাগছে, তাদের বিবিকিউ চিকেনটা ভালো লাগছে, চিকেন কোরমাটাও ভালো লাগছে। আমি বিফ আইটেম আজকে ট্রাই করি নাই, এটার জন্য আমি বলতে পারছি না বিফ আইটেম তাদের কেমন। তো আমার অ্যালার্জি সমস্যার কারণে আমি আজকে ওইটা টেস্ট করিনি। আর আপনাদের কাচ্চির কথা কি আর বলবো, কাচ্চিতে তো আমি গোস্ত পেলামই না, খালি একটা হাড্ডি পাইছি আর আলো। এটা তাদের জন্য একটি মানে কি বলবো, এটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার এটা। আর ডেজার্ট আইটেমে এটা ছিল মোটামুটি, কিন্তু যে আমি যেটা বললাম কেকটা আমার কাছে ভালো লাগছে। আমি যদি ওভারঅল এই বাফেট ফ্রাইড রাইসকে রেটিং দিই তাহলে আমার মতে এটা 7 পাওয়ার যোগ্য। আপনারা এখানে আসবেন, খেয়ে দেখবেন কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। ওটা আমাদের একটা গ্রুপ আছে দ্য ফুড ব্যাংক নামে, সেখানে আপনারা তার রিভিউটি দিতে পারেন, ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।